আসসালামু আলাইকুম। দেশি কমার্স থেকে আবির বলছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে দেশি কমার্সে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। সেই জন্য আমাদেরকে প্রথমে দেশি কমার্সের ড্যাশবোর্ড থেকে চলে যেতে হবে অর্ডারের মধ্যে। অর্ডারের মধ্যে আসলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের সকল অর্ডারগুলো চলে এসেছে। এই অর্ডারগুলোর মধ্যে আমাদের ট্যাগ অপশনটা আমরা দেখতে পারবো। ডান সাইডে আমরা ট্যাগ অপশন দেখতে পাচ্ছি এবং এখানে ফিল্টারের একটা অপশন রয়েছে উপরে। তো ট্যাগের ইউজেসটা হচ্ছে যে আমরা যদি কোনো ক্লায়েন্টকে বা যে কোনো অর্ডার আসার পরে আমরা সে ক্লায়েন্টের ডিটেইল দেখার জন্য বা তাকে ট্যাগিং করার জন্য আমরা এই ব্যবস্থাটা আমাদের করা হয়ে থাকে। যেমন আমরা আজকের দিনে যতগুলো অর্ডার এসেছে আমি যদি একটু এখান থেকে ফিল্টার আউট করি যে এই অর্ডারটা আমি কল দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই অর্ডারটার যে ডিটেল বা এই অর্ডারের যে কাস্টমারটা সেই কাস্টমারটা আনরিচেবল অবস্থায় আছে বা আমি একে এই অর্ডারের এগেনস্টে একটা ট্যাগ সেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সেখানে সেই ট্যাগটা আমি দিয়ে দিচ্ছি। যদি সেখানে এই নামে কোনো ট্যাগ না থাকে সেক্ষেত্রে আমার প্রথম ক্ষেত্রে আমরা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পরবর্তীতে আমরা এখানে ট্যাগটা সিলেক্ট হয়ে আছে, আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরবর্তীতে আমরা পরবর্তী অর্ডারে যাব। যাওয়ার পরবর্তীতে যদি দেখি যে এই ক্লায়েন্টটা আমার কল ধরে নেই, সেই ক্ষেত্রে আমরা সেখানে ট্যাগটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ব্যাকে চাপ দেব। এবং পরবর্তীতে আমরা যদি সর্ট আউট করতে চাই যে 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 ক্লায়েন্ট আমার বা যে যে অর্ডারের ক্লায়েন্ট আমার ফোন ধরে নেয় তাদেরকে আমি সর্ট আউট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ফিল্টারের মধ্যে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমার সেই নির্দিষ্ট ট্যাগের অর্ডারগুলো এই জায়গায় লিস্টেড হয়ে যাচ্ছে। আমাদের এই ট্যাগিং সিস্টেমটা শুধুমাত্র অর্ডার না, আমাদের প্রোডাক্ট পেজেও আছে। প্রোডাক্টের মধ্যে যদি আমরা এরকম নির্দিষ্ট কোনো ট্যাগ করে দিতে চাই যে নিউ অ্যারাইভাল নামে, যদি আমি এখানে একটা ট্যাগ করি, এখানে আমি ক্রিয়েট করে দিচ্ছি। ক্রিয়েট করার পরবর্তীতে আমি পরবর্তীতে যদি দেখি যে এই প্রোডাক্টটা আমার নতুন এসেছে, আমি নিউ অ্যারাইভালের মধ্যে রাখতে চাচ্ছি। তো আপনাদের যখন অনেক সংখ্যক প্রোডাক্ট থাকবে সেই জায়গায় আপনি এই ট্যাগগুলো ইউজ করতে পারেন এবং পরবর্তীতে ফিল্টার আউট করে আপনি সেগুলো সর্ট আউট করতে পারেন যে কতগুলো আপনার এই রকম এই রিলেটেড প্রোডাক্ট রয়েছে। আপনি যদি চান যে আপনি এখানে আপনার কিছু সংখ্যক প্রোডাক্ট আছে যে সংখ্যক প্রোডাক্টগুলো আপনার সেলে দিতে চাচ্ছেন এবং খুবই স্টক আউট রিলেটেড প্রোডাক্টগুলো আছে, তো আমি যদি এরকম দিই জায়গায় যে লিমিটেড স্টক, দেওয়ার পরবর্তীতে আমি এখানে অ্যাপ্লাই চাপ দেব। এর পরবর্তীতে এই প্রোডাক্টটা আমি সেম ক্যাটাগরিতে দিচ্ছি। এর পরবর্তীতে আমি সর্ট আউট করব লিমিটেড স্টক এবং আমি দেখতে পাচ্ছি এগুলো আমার লিমিটেড স্টকের এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে, তখন আমি আমি অল সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। তো প্রোডাক্টে এভাবে আমরা ট্যাগিংটা ইউজ করতে পারি। এর পরবর্তীতে আছে কাস্টমারের মধ্যেও আমরা দেখতে পারি যে আমাদের বেশ কিছু কাস্টমার থাকে যারা অনেক বেশি আমাদের থেকে সেল বা ওয়েবসাইট থেকে সেল করে থাকে। সেক্ষেত্রে আপনার সেই কাস্টমারগুলোকে আপনি ট্যাগ দিতে পারেন, বা অনেক সময় দেখা যায় যে কোনো কাস্টমার ফ্রড হয়ে থাকে, সেক্ষেত্রে তা সেখানেও আপনি ট্যাগগুলো ইউজ করতে পারেন। তো আমাদের ট্যাগগুলো বেসিক্যালি আপনার অর্ডারের মধ্যে আছে, প্রোডাক্টে আছে, কাস্টমারে আছে এবং ডিসকাউন্টের মধ্যে আছে। অর্ডার, প্রোডাক্ট, কাস্টমারের মধ্যে যে ট্যাগগুলো আছে এখানে আপনারা 36টা পর্যন্ত ট্যাগ অ্যাড করতে পারবেন এবং এগুলো আলাদা আলাদা জায়গায়। অর্ডারে 36টা পারবেন, প্রোডাক্টের মধ্যে 36টা পারবেন এবং কাস্টমারের মধ্যে 36টা পারবেন এবং এছাড়াও আপনি ডিসকাউন্টের মধ্যেও ট্যাগ ইউজ করতে পারবেন। আমি যদি এখানে দেই যে নিউ কুপন দিয়ে আমি একটা ট্যাগ ক্রিয়েট করলাম এবং পরবর্তীতে আপনি এটাতেও ফিল্টার আউট করতে পারছেন।
তো এইভাবে বেসিক্যালি আপনার কুপনগুলা বা আপনার যে ট্যাগগুলো আছে সে ট্যাগগুলো আপনি ইউজ করতে পারছেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ট্যাগ রিলেটেড অবশ্যই আমাদেরকে জানাবেন। এছাড়াও অর্ডারের মধ্যে থেকে আমরা এরকম অর্ডার পেজের মধ্যে যেরকম আমরা ট্যাগ তৈরি করছি, আমরা অর্ডারের মধ্যে ডিটেইলে যখন যাচ্ছি এখান থেকেও কিন্তু আমরা ট্যাগগুলো জেনারেট করতে পারবো। এর পরবর্তীতে প্রোডাক্টের মধ্যে গেলেও আমরা ট্যাগগুলো আমরা দিয়ে দিতে পারবো আর কি। ঠিক আছে, তো আপনাদের যদি কোশ্চেন থাকে ট্যাগ রিলেটেড অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।